রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলায় ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রামপুরা তালতলা মার্কেট এলাকায় বকেয়া টাকা চাওয়ার জেরে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব বাদশা নামে এক ব্যবসায়ী। দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা নিয়ে বিরোধের জেরে তালতলা ইউনিটের সাবেক যুবলীগ নেতা ধলুর সঙ্গে তার তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে ধলু তার সহযোগী সুজন, ফারুক ও বাবুকে নিয়ে সজীব বাদশার উপর হামলা চালায়। এ সময় সজীবের সঙ্গে থাকা তার বন্ধু ২৩ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ হোসেন এবং মোহাম্মদ রাশেদের ওপরও অতর্কিত চাপাতি, রামদা ও চাকু দিয়ে ১৫-২০ জনের একটি দল হামলা করে। আহতদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে পুনরায় হামলার ঘটনা ঘটে। ধলুর কাছ থেকে আমি দোকান ভাড়া নিয়েছিলাম। তো এই দোকান ভাড়ার এই যে চুক্তিপত্র আমার সাথে আছে, স্ট্যাম্প। তো স্ট্যাম্পে হচ্ছে এখানে উল্লেখ ছিল যে অ্যাডভান্সের ৭৫,০০০ টাকা যখন দোকান আমি ছেড়ে দিই বা অথবা ও যদি আমাকে দিতে ব্যর্থ হয়, ও আমাকে 1 মাস পরে টাকাটা ব্যাক করবে। কিন্তু আজকে অনেক মাস, প্রায় ৮ থেকে ৯ মাস হয়ে যাওয়ার পরেও ও আমাকে টাকাটা দিতেছে না। বিভিন্ন ভার ওকে আমি অনেকবার অনেকভাবে বলছি, তারপরেও আমাকে টাকাটা দিতেছে না। তো গত নভেম্বর মাসে ও আমাকে বলছিল যে ঠিক আছে 1 মাস পরে আমার টাকাটা দিয়ে দিবে, ডিসেম্বরে। তো এখন পর্যন্ত আমার টাকাটা দেয়নি। তো গত 2 দিন আগে হচ্ছে কি ওকে আমি ডেকে বলি যে ভাইয়া 1 সপ্তাহের মধ্যে তুমি যদি আমার টাকাটা আমাকে দাও, তাহলে এবার আমার জন্য একটু ভালো হবে ভাইয়া, তুমি আমাকে আর ঘুরায়ও না। এই কথা বলার পরেই আমি ওখান থেকে চলে যাই বিকালবেলা। তো সন্ধ্যার ইফতারের ঠিক 15 থেকে 20 মিনিট আগে ধলুর ছোটো ভাই বাবু আগে আমাকে ফোন দেয় যে তুই কোথায় আসিস, তুই একটু মার্কেটে আয়, আমাদের সাথে একটু দেখা কর। পরে আমি বললাম এখন ইফতারের সময়, ইফতারের পরেই মেসি দেখা করবো, সমস্যা নেই। পরে এরপরে কিছুক্ষণ পরে আবার ধলু ফোন দেয় বিভিন্নভাবে আমাকে মনে করেন ইটি করতে থাকে যে তুই মার্কেটে আয়। পরে আমি মার্কেটে যাই ইফতারের পর। মার্কেটে যাওয়ার পরে মার্কেটের পার্কিংয়ে প্রথম ঘটনার সূত্রপাত। আমি যে জাস্ট হুন্ডাটা রাখার সাথে সাথে ওরা 10 থেকে 15 জন আমাকে অতর্কিতভাবে চারদিক থেকে ঘিরে ধরে এবং আমাকে চারদিক থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে বলতে থাকে। তো তারপর ওইখান থেকে আমার এক ছোটো ভাইকে ওরা মারধর করে। ওইখান থেকে আমার সাথে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয়। পরে আমি ওইখান থেকে স্থানীয় যে ওইখানে যে ইরা আছে, জনতা আছে, তারপরে ব্যবসায়ীরা আছে মার্কেটের, তাদের সহযোগিতা ওইখান থেকে আমি চলে যাই। চলে যাওয়ার পরে হচ্ছে কি আমার যে ঊর্ধ্বতম আছে, নেতৃবৃন্দ আছে, আমার ওয়ার্ডের সেক্রেটারি আলিফ, আমার থানার সভাপতি ফয়সাল ভাইকে আমি বিষয়টা জানালে তারা আসে। তো ফয়সাল ভাই ওইখানে কেউ ঘটনা জানতে যাওয়ার উদ্দেশ্যে গেলে ফয়সাল ভাই আমাদেরকে বুঝায় ওখান থেকে চলে যায়, তারাবির নামাজে চলে যায়। চলে যাওয়ার পর এখানে হচ্ছে কি যখন আমরা এখানে অবস্থান করতেছিলাম, ওরা আমাদের উপর আবার পিছন থেকে এসে অতর্কিতভাবে হামলা করে। যে হামলা করার দরুন আমাদের কাছে বিভিন্ন ফুটেজ আছে। আমাদের এই যে ওয়ার্ডের সেক্রেটারি আলিফের হাতের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করছে। আমার এক ছোটো ভাইয়ের পিছনে পিঠের মধ্যে অনেক বড় একটা কোপ দিছে, 14 থেকে 15টা শিলি লাগছে। ছোটো ভাই জয়ের এখানে হাতের মধ্যে এখানে কোপ দিছে। তো এই ঘটনাটা আমাদের সাথে ওরা ঘটাইছে। তো ওরা সব হচ্ছে আওয়ামী লীগ আর যুবলীগের দোষর। তো ওরা এতদিন ছিল না, ওরা হঠাৎ করে আবার এই মাথা চারা দিয়ে উঠেছে। ঠিক আছে, হয়তোবা কিসের কারণে আমি আমার ন্যায্য টাকা, আমার অ্যাডভান্সের টাকা যেটা প্রমাণ আছে, স্ট্যাম্প, সরকারি স্ট্যাম্প, আমার ন্যায্য টাকা চাওয়ার দরুন কি ওরা কি আমাদের সাথে এরকম দুর্বৃত্তপনা করতে পারে? তাহলে দেশের আজকে আইন শৃঙ্খলার অবস্থাটা কী? আমরা ওই দিন রামপুরা থানায় আমি ভিকটিম, মেডিকেল রিপোর্ট সমস্ত কিছু নিয়ে যাওয়ার পরে ওনারা অভিযোগ রাখছে, কিন্তু এখন পর্যন্ত ওদের ব্যাপারে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই আওয়ামী লীগের, যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। এটা আমাদের সকলের দাবি। অভিযোগ রয়েছে, চলন্ত রিকশা থেকে এক হামলাকারী সুইচ গিয়ার দিয়ে আঘাত করে আরও একজনকে জখম করে এবং আলিফ হোসেনের কাছে থাকা একটি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের ডাক চিৎকারের স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আমরা ওইখানে বসে ছিলাম। তো এর মধ্যে আওয়ামী লীগের কিছু দোসর তারা অতর্কিতভাবে আইসা আমাদের একটা ছোট ভাই
সে ক্লাস 9-10-এ পড়ে, এবারকার এসএসসি ক্যান্ডিডেট মেবি। তো ওই ছেলেকে একটা ঝালমুড়ির দোকানের থেকে একটা ছুরি নিয়ে ওই ছেলের ঘাড়ের থেকে একটা কোপ দেয়, আর ওই কোপটা একেবারে পুরো মাজা পর্যন্ত চলে যায়। এত বড় একটা স্টেপ দেয় শুধু শুধু বিনা কারণে। এর আগে কি হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না। তো আমরা নর্মালি যা দাঁড়াইতে 4-5 জন, আমরা ছোট ছোট ছেলেরা, ওরা সবাই মানে কি যা দাঁড়ানোর পর্যায়ে এক পর্যায়ে এই কাজ করে বসে। তো আমরা কথা বলতে যাই যে কি হয়েছে ভাই, আসল বিষয় এর মধ্যে এই কাহিনী করে বসে। পরে আমি যাই, ভাই এটা কি করলেন আপনি, ওরে কোপ দিলেন কেন? হ্যাঁ, এর মধ্যে পিছন থেকে আমারে মাথার মধ্যে এত বড় একটা চাপাতি দিয়া কোপ দেয়। তো ওই কোপ আমার ছোট ভাই সে তার হাত দিয়ে এভাবে ঠেকায় ফেলায়, ডান হাত দিয়ে এভাবে ঠেকা ফেলায়। তো ঠেকা ফেলায়, এরপরে আবার ওইখানে কতক্ষণ দস্তাদস্তি হয়। দস্তাদস্তির পরে সে তখন তার নাম ফারুক বা বাবু হবে, সে আমারে সামনে থেকে চাপাতি দিয়ে কোপ দেয়, আর আমি এটা একেবারে দেখি। তো আমি আমার ডান হাত দ্বারা এভাবে প্রতিহত করি। তো প্রতিহত করার এক পর্যায়ে আমার এই যে কবজির নিচে এই সাইডে আমার কোপটা লাগে। তো কোপটা লাগার পরে আমার হাতের রক কেটে যায়। এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 5-6 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।